আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটি খাবার হবে, এর নাম পাতিসা। পাতিসা সাধারণত বেসন ময়দা মিক্স করে করা হয়, কিন্তু আজ আমি করব ডিম দিয়ে। একে অনেকটা ডিমের হালুয়া বা ডিমের বরফিও বলতে পারেন, তবে খুব সহজভাবে দেখাবো এই পাতিসা। পাতিসা খেতে খুবই সুস্বাদু হয়। ডিম, দুধ এসব প্রয়োজন পড়ে। তো আমি প্রথমে নিচ্ছি, এখানে যে পরিমাণ সবকিছু পারফেক্ট পরিমাণ, একেবারে সহজ যা যা বলে দিচ্ছি। ডিম 8টি, এরপরে আমি 2 কাপ চিনি নিচ্ছি, এর সাথে আমি 2 কাপ পাউডার মিল্ক, যে কোনো পাউডার মিল্ক হতে পারে, পাউডার মিল্ক চিনি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইচ্ছে করলে আপনি এগ বিটার দিয়েও মিক্স করতে পারেন, হ্যান্ড বিটার অথবা ইলেকট্রিক বিটার, যেটা আপনার সুবিধা হয়। আমি অবশ্য একটি কাঠি দিয়ে নেড়ে নিয়েছি, খুব জোরে জোরে ফেটে একেবারে খুব ভালোভাবে মেশাতে হবে। এই যে এরকম হবে দ্রবণটি। তো আপনি খুব দ্রুত করতে চাইলে আপনি এগ বিটার দিয়েই ফেটে নেওয়া ভালো। খুব ভালো করে ফেটা হয়ে গেলে এর ভেতরে আমি ঘি মেশাবো। ঘি নিব 1 কাপ পরিমাণ। তার আগে আমি একটু গরম মশলা দিলাম। গরম মশলা বলতে এলাচে দারুচিনির গুঁড়ো খুব সামান্য 1 চিমটি নিয়েছি। এটি দিলেও হয়, না দিলেও হয়। ঘিয়ের গন্ধটা অটুট থাকার জন্য অনেকে না দিতেও পারেন, তবে দিলে ডিমের গন্ধটা দূর হয়। আমি টোটাল 1 কাপ ঘি নিব, কিন্তু আমি মিক্সিং এর সময় অর্ধেক কাপ দিচ্ছি। ইচ্ছে করে আপনি পুরো কাপ একসাথে দিতে পারেন, কিন্তু আমি মিক্সিং এর সময় অর্ধেক কাপ দিচ্ছি, বাকি অর্ধেক কাপ আমি শেষের দিকে দিব। শেষের দিকে দিলে ঘিয়ের গন্ধটা পারফেক্ট থাকবে, আরো মজা হবে খেতে। তো এবার সবকিছু মেশানোর পরে আমি চুলার জালটা ধরিয়ে দিব। এর আগে কিন্তু আমি চুলোর জাল ধরাইনি, এমনি আমি মিক্স করেছি। এবার আমি চুলোর জাল ধরিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকবেন মাঝারি আছে, যেন নিচে লেগে না ধরে। আর ফ্রাই প্যান মানে মোটা জাতীয় প্যান নেবেন, যাতে করে হালুয়া বা কিছু করার জন্য মোটা প্যান নিতে হয়, যাতে করে চুলোয় লেগে না ধরে সেজন্য। তো এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন, খুব বেশি সময় লাগবে না, একটু ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে এটি হালুয়ার মতো থকথকে হয়ে যাবে। ইচ্ছে করলে এরকম ঘন পর্যায়ে আপনি সার্ভিং ডিশে বেড়ে কিছু উপরে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর আমি যেহেতু এটি বরফির মতো করব, শক্ত করব, সেজন্য আমি এটি আরও নেড়ে চেড়ে একেবারে টাইট করে নেব। বাকি ঘি আমি দিয়ে দিলাম। প্রথমে যে অর্ধেক কাপ দিয়েছিলাম, বাকি অর্ধেক কাপ এখন দিয়ে দিলাম। এখন নাড়তে নাড়তে বেশ গোল পাকিয়ে আসছে, পাতিল থেকে ছড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে চলে আসছে। এই পর্যায়ে আমি এটি কেটে নেব। বেশ গরম গরম করতে হবে, একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে, হাতের ভেতরে ইচ্ছে করলে আপনি গ্লাভস পরে নিতে পারেন। আর যদি আপনি গরম সহ্য করতে পারেন তাহলে হাত দিয়েই নিয়ে এরপরে আপনি যেটা আপনার সুবিধা হয়, খুন্তি, চামচ অথবা ছুরি দিয়ে ভালো করে মিক্স করে বরফির মতো কেটে নেবেন। খুবই গরম গরম, ফ্যান ছাড়া যাবে না। ফ্যান ছাড়তে গেলে দেখা যাবে যে আপনি কাটতে পাচ্ছেন না, খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে। সেজন্য ফ্যান না ছেড়েই, অর্থাৎ বাতাস না দিয়েই আপনি
গরম গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিয়ে এটি ছুরির সাহায্যে আপনার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নিন। আমার এই 8টা ডিমের পরিমাণে আমার এখানে 40 টুকরো মানে 40 পিস হয়েছে আমার পাতিসা। মাঝারি সাইজের আমি করেছি, আপনি ইচ্ছে করলে এর চেয়েও ছোট করতে পারেন, এর চেয়েও বড় করতে পারেন, আমি যেভাবে কাটছি। তো কাটার পরে একটু ধারালো ছুরি দিয়ে কেটে নেবেন, খুব তাড়াতাড়ি করে করবেন। আর কাটার পরে শেপটা এরকম হয়ে যেতে পারে, কিন্তু আর একটু হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নেবেন। হয়ে গেছে পাতিসা। আজ আমি ডিম দিয়ে করলাম, এরপরে আপনাদের ভালো লাগলে আমি অন্য যেভাবে বেসন দিয়ে পাতিসা করা হয় সেভাবেই করে দেব। আশা করি আপনাদের এই সহজভাবে দেখানো খাবারটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। এবার ঈদে হোক অথবা যে কোনো অনুষ্ঠানে হোক, আপনার মিষ্টান্ন হিসেবে এটি রাখতে পারেন। পাতিসা কিন্তু সাধারণত মিষ্টির দোকানে এটি একটু কমই পাওয়া যায়, কিন্তু বেশ জনপ্রিয় এবং খুবই সুস্বাদু এবং দামিও খাবার বটে। তো যাই হোক, আপনি ঘরে খুব সহজে একেবারে আমি কাপ মেপে যেভাবে বললাম ঠিক সেভাবেই করে দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে, আপনার 1 ঘন্টা সময়ও লাগবে না, হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেল। আল্লাহ হাফেজ।